টিনা, নো চিটিং। হ্যাঁ, চোখ থেকে একদম কাপড়টা নামিয়ে দেখবি না, ওকে? আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, তারপর তুই আমাদেরকে খুঁজতে বেরোবি, ঠিক আছে? আমি ওকে ঘুরিয়ে দিচ্ছি। চল চল, লুকিয়ে পড়। 1 2 3 4 5 6 7 8 9 10 কে তুমি? কে তুমি? আরে তুমি তুমি এখানে কি করছো? আপনি ওকে চেনেন? হ্যাঁ, সারিকার কাজিন হয়। আপনাদের সঙ্গে এসছে কেউ? না স্যার, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ও জানলার কাঁচ ভাঙলো, দেখলাম ভিতরে বন্ধ পড়ে আছে। দরজা বাইরে থেকে বন্ধ ছিল? হ্যাঁ স্যার, দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, আমরাই তো দরজা খুলি, আর আমরা ভেতরে এসে দেখি যে লাশটা এখানে পড়ে আছে। সব গলায় আঘাতের চিহ্ন রয়েছে, বোধহয় কেউ ওকে গলা টিপে মেরেছে। না না না, দেখে মনে হচ্ছে গলা টিপে মারা হয়নি, ঘরটা ভেঙে দেওয়া হয়েছে। ঘরটা ভেঙে গেছে, দেখো। মাই গড! টিনা, কি হয়েছিল এখানে? হ্যাঁ টিনা, শান্ত হও, শান্ত হয়ে যাও। এটা বলো, কি হয়েছিল এখানে? হ্যাঁ হ্যাঁ, মনে হয় ও খুব শক পেয়েছে স্যার, তাই বলতে পারছে না। আঘাত তো লেগেছে, কিন্তু ও এমনিতেও কথা বলতে পারে না। হ্যাঁ, ও ছোটবেলা থেকে এরকম, কথা বলতে পারে না। স্যার তাহলে ও এখনই কি বলছিল? বলছিল যে ও এখানে 4 বান্ধবীর সঙ্গে ছিল। তাহলে বাকি 3 জন? বাকি 3 জন তাদের তো এখানেই থাকার কথা। টিনা, টিনা, শান্ত হয়ে যাও। এটা বলো, তুমি এখানে কি দেখেছো? কি দেখেছো? কি হয়েছে এখানে? 4 বান্ধবীর সঙ্গে খেলছিলে, ব্ল্যাঙ্কফোল্ড, চোখে কাপড় বেঁধে, তারপর তারপর অনেকক্ষণ ধরে আওয়াজ পাওনি কোনো? হ্যাঁ, তারপর তারপর তুমি হোঁচট খেয়েছো, তখন তুমি চোখের কাপড়টা খুলে ফেলেছো, তখন
কি 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 দেখেছো তুমি? তোমার বান্ধবীরা মৃত মৃত অবস্থায় ছিল? তারপর কি? তুমি তুমি ঘাবড়ে গেছো, ঘাবড়ে গিয়ে দৌড়েছো? হ্যাঁ হ্যাঁ, তারপর? চারজন মৃত অবস্থায় ছিল? Oh God! দিদি, দিদিও ছিল না? কে, কোন দিদি? আচ্ছা, এ আর আই কে এ, সারিকা? কোথায় ও? মাই গড, সারিকার আবার? বিবেক, তাড়াতাড়ি এসো, সারিকার গাড়ি। স্যার গাড়িতেও কেউ নেই। কিন্তু গেলটা কোথায়? বিবেক, ওদিকটা দেখো। হ্যাঁ স্যার। ডক্টর সারিকা, ডক্টর সারিকা, 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 সারিকা ম্যাম। ও নো, হ্যাঁ বিবেক। স্যার এই দেখুন রক্ত। রক্ত তো তাজা দেখছি, খানে রক্ত। সারিকা, 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 সারিকা বেহুশ রয়েছে, দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করো। সারিকাকে পাওয়া গেছে। টিনা, তোমার দিদিকে পাওয়া গেছে, ও ঠিক আছে। ওকে, এটা বলো, যখন তোমরা এখানে এসেছিলে তখন তোমরা আসার আগে এখানে কেউ কি ছিল? হ্যাঁ, যখন এখানে এসছো তার আগে কেউ ছিল না? এই দেখুন, ওরও ঘাটটা ভেঙে দেওয়া হয়েছে। সচিন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই মেয়েটিকে সাহায্য করেছেন আর সিআইডিকে ডেকেছেন। আপনারা এখন আসতে পারেন, প্রয়োজন হলে আপনাদের আবার ডাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এরও ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, তার মানে কি খুনি মেয়েদেরকে ঘৃণা করতো? আর স্যার চতুর্থ লাশ কিচেনে। সেই একইভাবে একেও ঘরটা ভেঙে মারা হয়েছে। স্যার, স্যার দেখুন স্যার, কারো হাতের আঙুলের ছাপ বাইরে থেকে লেগে আছে। আরে হ্যাঁ, হয়তো কেউ বাইরে দাঁড়িয়ে মেয়েগুলোর উপর নজর রাখছিল। স্যার হয়তো খুনি এই কাজটা করছিল স্যার। এমনটা নয় তো যে এই চিহ্ন ডক্টর সারিকার? এই যে, হয়তো সারিকা এখানে দাঁড়িয়েছিল আর ওখানে ওই খাঁদে আমরা ওকে বেহুশ পাই। তার মানে যা কিছু হয়েছে এখান থেকে ওই খাঁদটার মাঝখানে হয়েছে। পুরো রাস্তাটা খুব ভালোভাবে চেক করো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। এটা কি? এটা তো জিন্স প্রিন্টে লাগানো ট্যাগ, পিছনে থাকে। হতে পারে
খুনিরই এটা। কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, ঘষে গেছে। চেষ্টা করো সচিন, জানতে হবে কোন কোম্পানির ট্যাগ এটা। আর এই 4টি মেয়ের বাড়ির লোককে বিরতে রাখো। ওনাদের থেকে জানা যেতে পারে এই খুন কেন হয়েছে, কেউ কোনো পুরনো শত্রুতা মিটিয়েছে কিনা। 2-3 বছর ধরে বাচ্চাগুলো ওখানে যাচ্ছে, কোনোদিন ওদের কিচ্ছু হয়নি, আর আজকেই ওদের সাথে এরকম হলো। তোমার ভরসায় পাঠিয়েছিলাম আমি ওদেরকে, আর তুমি চাইলে ওদেরকে বাঁচাতে পারতে। আপনারা প্লিজ আমাকে এইভাবে দোষ দেবেন না। আমি আপনাদের মেয়েদের বাঁচাবার পুরোপুরি চেষ্টা করেছিলাম। তোমার উপরও তো হামলা করেছিল খুনি। হ্যাঁ, কতজন ছিল? ব্যাস একজনই। তোমার মুখটা দেখেছিলে কি? না, ওই লোকটা মাস্ক পরেছিল। তাহলে তুমি কোথায় ছিলে যখন ওই খুনি মেয়েগুলোকে মারছিল? আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম গাড়িটাকে ছাওয়ায় পার্ক করতে, আর আমি যখন ফিরে এলাম তখন দেখলাম যে খুনি মেয়েগুলোকে মেরে ফেলছে। তারপর তুমি কি করলে? আমি কিছু করার আগে ওই খুনি আমার উপর অ্যাটাক করেছিল। তারপর আমি পালালাম। আর তারপর কিছু মনে নেই আমার। তার মানে তুমি চেষ্টা করেছিলে ওই বাচ্চাদের বাঁচানোর জন্য? কোনো একজন লোক আলাদা আলাদা পরিবারের মেয়েদেরকে খুন করেছে। এর পেছনে কোনো বিশেষ কারণ নেই তো? আপনাদের সঙ্গে কারোর কোনো শত্রুতা? কোনো এমন মানুষ যে আপনাদের সবাইকেই চেনে? এখন তো কারোরই নাম মাথাতে আসছে না। কেউ তো আছে নিশ্চয়ই যে আপনাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। এরকম শত্রুতা তো আমাদের কারোর সঙ্গে ছিল না। অদ্ভুত ব্যাপার স্যার, কোনো শত্রুতা ছাড়া কেউ কাউকে মারবে কেন? আর কি কারণ হতে পারে? আচ্ছা, ওই যে বাংলোটা দেখলাম, ওটা আপনাদের মধ্যে থেকে কার? আমাদের মধ্যে তো কারোরই নয়। আরে তাহলে ওই মেয়েগুলো ওখানে কেন গিয়েছিল? ওদের একটা বন্ধু ছিল মনোজ, এই বাংলোটা ওরই। কিন্তু আমরা তো এই মনোজকে পাইনি ওখানে। স্যার, ও এখানে থাকে না, ইউএসএ থাকে। তো বাংলোটা খালি ছিল? হ্যাঁ স্যার, আমাদের ছেলেমেয়েরা প্রত্যেক মাসে ওখানে পিকনিক করতে যেত। গত মাসেও কি গিয়েছিল ওরা? হ্যাঁ। আগে কখনো কিছু হয়েছে? কোনো গন্ডগোল বা ঝগড়া? না তো। ওরা আগে কখনো ওখানে কিছু ঘটতে দেখেছিল কি? কখনো কিছু বলেছে আপনাদেরকে? এবার হয়তো ওরা এমন কিছু দেখেছিল যেটা ওদের দেখা উচিত ছিল না কোনোভাবেই। দয়া, যদি এই বিষয়ই হবে তাহলে তো এই টিনাও তো ওখানেই ছিল। বাকি মেয়েদের মেরে দিল ওই খুনি, আর ওকে ছেড়ে দিল। হ্যাঁ স্যার, এই ট্যাগটা আমরাই বানিয়েছিলাম। একটা শো এর জন্য 200 জিন্স বানানো হয়েছিল। এই ট্যাগটা সেগুলোর মধ্যেই একটা। 200টা জিন্স বানিয়েছেন? এই 200টা জিন্স কাকে বিক্রি করেছেন, কোনো রেকর্ড আছে? স্যার, কেউ কেনেইনি। সব মালগুলোই রিজেক্ট হয়ে গিয়েছিল। এখনো আমাদের স্টোর রুমে সব কটা জিন্সই পড়ে আছে। সব কটা নয়, 199টা পড়ে আছে। আপনি কথাটা ঠিকই বলেছেন স্যার। যখন মালগুলো ফেরত এলো তখন একটা জিন্স কম ছিল। একটা জিন্স কম ছিল, তাই না? হ্যাঁ স্যার। আপনি সেটা খবর নেননি? কোথায় গেল সেই জিন্সটা? স্যার, আসলে হয়েছে কি, একজন মডেল একটা জিন্স পরে গিয়েছিল আর সে ফেরত দেয়নি। ও, কে ছিল সেই মডেল? তার নাম রিমা স্যার। রিমা? ওর অ্যাড্রেস আপনার কাছে আছে? টিনা, 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 কি হয়েছে? এই আওয়াজটা কিসের ছিল? কে, কোথায়, কি হয়েছে? একটা লোক, হ্যাঁ, একটা লোক তোমাকে মারার চেষ্টা করেছিল? টিনা, টিনা, কোথায়, কোথায় ওই লোকটা? তুমি এখানে
দাঁড়াও, আমি দেখছি, আমি আছি তোমার সঙ্গে, কিছু হবে না তোমার। তুমি 2 মিনিট দাঁড়াও টিনা, আমি আছি এখানে, দাঁড়াও। ছুরিটা কোথায় গেল? টিনা, 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 এখানে কেউ নেই। টিনা, কেউ নেই এখানে, আমি আছি তোমার সঙ্গে। টিনা, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, আসো তুমি আমার সঙ্গে। তুমি দেখলে না এখানে কেউ নেই না? এসো, বসো 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 বসো, আমি আছি এখানে। আমি দেখছি টিনা, টিনা আমি দেখছি। বি এ স্ট্রং গার্ল, হ্যাঁ? 2 মিনিটে আসছি। আরে কি কি হচ্ছে শ্রীকা? তুমি অভিজিৎ, এক্ষুনি কেউ টিনার উপর অ্যাটাক করেছিল। অ্যাটাক করেছে? কে? আমি জানি না, আমি দেখিনি, কিন্তু টিনা দেখেছে। টিনা? কে ছিল ওই ব্যক্তি? হ্যাঁ, তুমি দেখেছো? দেখোনি? কি হয়েছিল কি? অভিজিৎ, আমি কিচেনে ছিলাম, ওখান থেকে আওয়াজ শুনে এখানে আসি, চারপাশ দেখলাম, ততক্ষণেও পালিয়ে গেছিল। মাই গড, এত সাহস হয়ে গেছে। টিনা, ওই বাংলোতে কোনো ব্যক্তিকে কি দেখেছিলে আগে, যে কিছু গন্ডগোলের? দেখেছিলে? কবে কবে? 15 তারিখে। 15 তারিখে? কি কি দেখেছিলে তুমি? বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপর তুমি দেখেছিলে একজন লোককে আসতে, গার্ডেন এসেছিল, তারপর কিছু করলো আর চলে গেল। কে চিনতে পারবে কে ছিল বাগানে? কে তাহলে এই ব্যক্তি? আর বাগানেই বা কি করছিল? প্লিজ রিমার নাম আমার সামনে করবেন না। ওর নাম তো আমরা নেবই, ওর জন্যই তো আমরা এখানে এসেছি। আচ্ছা, এমন কি অপরাধ করেছে রিমা? 1 মাস ধরে নিখোঁজ। 1 মাস ধরে নিখোঁজ? 2 মাসের ভাড়া পর্যন্ত দেয়নি। আচ্ছা, আরে কাউকে না জানিয়ে হুট করে চলে গেল। তাহলে পুলিশে রিপোর্ট লিখিয়েছেন? আমি কেন পুলিশকে রিপোর্ট করব? আমার পেইং গেস্ট ছিল, আর কোনো না কোনো দিন তো আসতেই পারে। ও সব জিনিস পড়ে রয়েছে, ভাড়া না পেলে ও সব জিনিস বিক্রি করে আমি টাকা নেব। আচ্ছা, কোথায় ওর জিনিস? ওই সামনের ঘরে রয়েছে, সব ওখানেই আছে। আমরা ওর জিনিসপত্র চেক করতে চাই। এই রুমটার প্রতিটা কোণা ভালো করে চেক করো, খুঁটিয়ে চেক করো, আর দেখো রিমার জিন্স প্যান্টটা পাওয়া যায় কিনা, যেটা ট্যাগটা ছেঁড়া আছে। এটা রিমার ডায়েরি তো? আচ্ছা, ও কত তারিখ থেকে নিখোঁজ? হয়তো 12 তারিখ হবে। ওই দিন আমার বিবাহ বার্ষিকী ছিল, ও আমাকে উইশও করেছিল। স্যার, ঘরে জিন্স তো নেই। আর পাবেই বা কি করে স্যার? খুন তো এই রিমাই করেছে, আর তাই জিন্সটাও নিয়ে পালিয়েছে। কে? রিমা খুন করেছে? পেড্রিক, না ভেবে চিন্তে কিচ্ছু বলবে না। এই খুনটা রিমা করেনি। সেটা কি করে? সারিকা আমাকে বলেছে যে খুনটা কোনো লোক করেছে, কোনো মেয়ে নয়, কারণ ও খুনিকে দেখেছে। এবার শুধু আমাদের এটা খোঁজ নিতে হবে যে রিমার জিন্স প্যান্টের ট্যাগ ওই বাংলোতে গেল কি করে। একটা ব্যাপার তো নিশ্চিত যে ওই মেয়েটা এর আগেও এখানে এসেছিল ওই মেয়েটা এখানে। কোনো অন্য ব্যাপার আছে, ব্যাপারটা বেশ গোলমেলে। রিক,
এই ফুলগুলোর সৌন্দর্য দেখো, দেখাশোনা করার কোনো লোক নেই, তবুও কি সুন্দরভাবে ফুটেছে দেখো, তাই না? কে হতে পারে, কে লাগাতে পারে এই ফুল গাছের চারাগুলো এখানে? হ্যাঁ স্যার, মালিকও তো গত 3 বছর ধরে বাইরেই থাকে, আর বাগানের ঠিক এই জায়গাটুকু ছাড়া সমস্ত জায়গায় শুধু ঘাস আর ঘাস। সেটাই তো, এই জায়গাটা বাদ দিলে বাকি সব জায়গাটা শুধু ঘাস আর ঘাস। এখানে দেখাশোনার কোনো লোক নেই, অথচ তারপরেও দেখো কিভাবে ফুটেছে ফুলগুলো। স্যার, টিনা আর ওর বান্ধবীরা মাসে এখানে একবারই আসতো। স্যার, টিনা আর ওর বন্ধুরা এখানে একবার কাউকে দেখেছিল রাত্রিবেলা। আচ্ছা, রাতে? এই কথাটা, এটা কি? জমিটা ফাঁপা মনে হচ্ছে। হতে পারে কেউ কিছু পুঁতে রেখেছে। অসম্ভব দুর্গন্ধ আসছে স্যার। ফেডরিক, শুধু যে তোমার নাক জ্বলে যাচ্ছে তা নয়, আমিও দুর্গন্ধ পাচ্ছি। মাস্ক পরে নাও, আস্তে করে খুঁড়ে দেখো ভেতরে কি আছে। সাবধানে। ফেডরিক, সাবধানে, খুব যত্ন করে। আরে স্যার, এই লাশটার নিচে আরো একটা লাশ। আরে বাপরে, দুটো লাশ। নিখিল, খুব সাবধানে দেখে শুনে রাখবে। একটা কাজ করো ফেডরিক, নিখিল, যেখানে যেখানে ফুল গাছ আছে, যেখানে যেখানে ফুল ফুটে আছে, ওখানে গিয়ে খুঁড়ে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। যাও। স্যার, এই লাশগুলো তো অল্প দিনের মনে হচ্ছে। 5-6 দিন আগে মনে হচ্ছে। চেক করে দেখো তো। স্যার, এ দেখুন, মনে হয় রিমা। এর প্যান্টের পকেটে ট্যাগ নেই। হ্যাঁ, রিমা হতে পারে। হয়তো খুনি একে গার্ডেনে পোতার জন্য ওখান থেকে টেনে নিয়ে আসছিল, তখনই এই জিন্স প্যান্টের ট্যাগটা খুলে গেছে। এই কেসটা ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। এতগুলো মেয়েকে মেরেছে, মনে হয় খুনি এই বাংলোটাকে শ্মশান তৈরি করে দিয়েছে। 5-5টা লাশ নিশ্চয় তোমরা? যতগুলো পেয়েছি নিয়ে চলে এসেছি। যখন খোঁড়া শুরু করেছিলাম তখন বুঝতে পারিনি যে 5টা লাশ পাওয়া যাবে। সেই সময় দেখে ধাক্কা লেগেছিল, আর এখনো। স্যার, সবকটা লাশই মেয়েদের। আর বস, এই 5 জনকে একসঙ্গে পোঁতা হয়নি, আলাদা আলাদা সময় পোঁতা হয়েছে।
ওহো, তার মানে কয়েকদিন বাদে বাদেই খুন করা হয়েছিল এদেরকে? হ্যাঁ দয়া, প্রায় 8-10 দিন আগে এই মেয়েটিকে মারা হয়েছে, গর্ত খোলা হয়েছে, এই লাশটাকে পোতা হয়েছে। তার 5 দিন পরে এই মেয়েটিকে মারা হয়েছে, সেই গর্তটা খোঁড়া হয়েছে, আর এর লাশ ওই মেয়েটির লাশের উপর রাখা হয়েছে। আর এই দুজনের 1 থেকে 1.5 মাস আগে এই মেয়েটিকে মারা হয়েছে, আর এর থেকে 1 মাস আগে এই মেয়েটিকে মারা হয়েছে, আর তার থেকে 1 মাস আগে ওই মেয়েটিকে মেরে পুঁতে দেওয়া হয়েছে। এই মেয়েটা তো এখনকারই মনে হচ্ছে না, 3-4 দিন আগের। হ্যাঁ অভিজিৎ, এ 5-6 দিন আগেই মারা গেছে, লাশটা পচতে শুরু করেছে। কিন্তু একটা কথা, এদের শরীরে অনেক কিছু উধাও, গায়েব রয়েছে। কি? চোখ দেখো, চোখ নেই। চোখ গায়েব রয়েছে? হ্যাঁ অভিজিৎ, এদের চোখ বের করে নেওয়া হয়েছে। শুধু চোখই নয়, ওদের লিভার, কিডনি আর হার্ট সবই বার করে নেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে এটা অর্গান র্যাকেটের মামলা, শরীরের বিভিন্ন অংশ চুরি। এটা হতে পারে অভিজিৎ। আচ্ছা, এর কাছ থেকে যে আইডেন্টিফিকেশন পাওয়া গিয়েছিল সেটা আপনি ঠিক করে দেখেছিলেন? হ্যাঁ অভিজিৎ, আমরা ওগুলোকে ট্রিট করে ঠিকঠাক করার চেষ্টা করেছি। এসো দেখাচ্ছি। এই দেখো, এটা তো কোনো অ্যাসোসিয়েশনের কার্ড বলে মনে হচ্ছে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু অ্যাসোসিয়েশনের নামটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। চলুন, কমসে কম অ্যাড্রেস তো জানা যাচ্ছে। স্যার, আমি সমস্ত পুলিশ স্টেশনে চেক করেছি। 3 জন মেয়ে নিখোঁজ হওয়ার রিপোর্ট পুলিশ স্টেশনে লেখানো হয়েছে। ওদের ড্রেস এই লাশেদের ড্রেসের সঙ্গে ম্যাচ করে স্যার। এই যে। ভেরি গুড। এক কাজ করো, এই মেয়েদের যে ফটো রয়েছে টিনাকে দেখাও, দেখো ওকে চিনতে পারে কিনা। আর দয়া, তুমি একটা কাজ করো, এই মেয়েদের সম্পর্কে যত তথ্য পাওয়া যায় সব এক জায়গায় করো। এই এই এদেরকে চিনতে পারছো? দেখেছো কখনো? একবার অভিজিৎ, একবার যদি আমরা জানতে পারি না যে টিনার বন্ধুদের খুনের কারণটা কি, তাহলে গার্ডেনে পোতা লাশগুলোর খুনি পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। স্যার, এই মেয়েদের কিডনি আর চোখ বিক্রি করা এটা কোনো একজন ব্যক্তির কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো র্যাকেট স্যার। অনেক লোক ইনভলভ আছে। হ্যাঁ, তাছাড়া কিডনি, চোখ অপারেশন করার বা ট্রান্সপ্লান্ট করার কাজ তো হসপিটালেই হওয়া সম্ভব। আমার তো মনে হয় কোনো ছোটখাটো হসপিটালের সঙ্গে যুক্ত আছে, এজেন্টও নিশ্চয়ই আছে। স্যার, জানতে পেরে গেছি, যে মেয়েগুলো মারা গেছে তারা হয় অ্যাক্ট্রেস ছিল, নয়তো মডেলস। তার মানে এদের কাছ থেকে যে আমরা কার্ড পেয়েছিলাম স্যার, সেটা আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কার্ড। রিমার চোখও তো তোলা হয়েছে, খোঁজও নিতে হবে ওই সমস্ত হসপিটালগুলোতে যেখানে চোখ অপারেশন এবং ট্রান্সপ্লান্ট হয়, যে গত মাসের 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোন কোন লোকের নতুন চোখ লাগানো হয়েছে। এদের মধ্যে কোনো মেয়েকে তুমি চেনো? হ্যাঁ স্যার, এটা তো সোনিয়া, মডেলিং করে, খুব পরিশ্রম করতে পারে। পারে না, পারতো। পারতো মানে? তার মানে হলো কেউ ওকে খুন করেছে। কি খুন? হ্যাঁ। আচ্ছা বলো তো, একে তুমি শেষবারে কবে দেখেছিলে? স্যার, আমাদের প্রায় 6 মাস আগে দেখা হয়েছিল। তুমি কোনো এরকম লোককে চেনো যার ওপর সন্দেহ হয়? স্যার, এরকম কোনো একজন লোকের ব্যাপারে তো আমি কিছু জানি না। ও মডেলিং করতো সারাদিন, কে জানে কোন কোন লোকের সাথে দেখা করতো। এরকম কারোর ব্যাপারে নো আইডিয়া স্যার। এমন তো অনেকেই আছেন যারা আমাদের এখান থেকে বডি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন। ম্যাডাম, গত 1 বছরে যারা অঙ্গ বদলেছে আমাকে তার লিস্ট দিতে পারেন? হ্যাঁ, এই নিন, এটাতে সব আছে, আপনার দরকারি সবকিছু। থ্যাংক ইউ ম্যাম। কোনো আর্টিস্ট ছোট বা বড় হয় না, আসল কথা হলো আপনি সবার কাজ দেখতেন। আগে হ্যাঁ স্যার, কাজগুলো তো আমরাই দেখতাম, কিন্তু এরকম কিছু কাজও হতো যেগুলো না বলে হতো। কি আপনাকে না জানিয়ে ওরা বাইরে বাইরে কাজ করে বেড়াতো? আগে হ্যাঁ স্যার, যে কমিশনটা আমাদের দিতে হতো সেটা ওদের বেঁচে যেত। ঠিক আছে, তো আপনি কাউকে চেনেন যারা এদেরকে বাইরে কাজ দিত?
আগে হ্যাঁ স্যার, এরকম একজন তো আছেন যাকে ডিস্কো আর পাবে দেখতে পাবেন আপনি। সেই এদের ফিল্মস আর মডেলিং এর সমস্ত কাজকর্ম দেয়। কোন পাব বা ডিস্কোতে আছে এই লোক? স্যার এইরকম 3-4টে পাব আর ডিস্কো আছে। তাদের নাম বলো, আমরাও গিয়ে দেখা করছি। তো এগুলো সেই সমস্ত লোকেদের লিস্ট যারা নতুন চোখ নিয়েছে। হ্যাঁ, আগের মাসের 11 থেকে 15 তারিখের মধ্যে এমন কোনো রোগী কি এসেছিল যে কিনা নতুন চোখ বসিয়েছিল? আগের মাসের 11 থেকে 15 তারিখ? হ্যাঁ স্যার, চোখ তো বদল করেনি, কিন্তু চোখ বদল করার অপারেশন ক্যান্সেল করেছিলেন উনি। কি নাম ছিল সেই রোগীটার? ওনার নাম মালিনী ছিল। আচ্ছা, এরকম কেন করেছিল সে? জানি না, হয়তো চোখ পেয়ে গেছিলেন। ঠিকানাটা দাও তো আমাকে সেই মালিনীর। ভেবেচিন্তে বলুন। মনিকা কোনো লোকের সম্বন্ধে কিছু বলেছিল? হ্যাঁ, ও বলছিল ওকে কেউ সিনেমায় বড় একটা রোল দিয়েছে। স্যার, এই ব্যক্তি শুধু মেয়েদের শরীর থেকে কিডনি বের করে নিচ্ছে, পুরুষদের শরীর থেকে তো বের করতে পারতো। অভিজিৎ, আমার মনে হয় মেয়েরা এর জালে বারে বারে ধরা পড়ছে, আর সেই জন্যই হয়তো ও মেয়েদের স্বীকার করছে। স্যার, স্যার আমরা ওই মৃত মেয়েদের বন্ধুদের থেকে খোঁজ নিয়েছি। কি জানা গেছে? ওনারা বলেছেন যে মারা যাওয়ার আগেই মেয়েগুলো বড় বড় কাজ পেয়েছিল, মডেলিং আর অ্যাক্টিং এর। মডেলিং আর অ্যাক্টিং এর? স্যার আরও একটা কথা, ওদের বন্ধুরা এটাও বলেছে ওরা নাকি পাব আর ডিস্কোতে খুব যেত, আর এই কাজ ওখান থেকেই পেয়েছিল। ও, তার মানে হলো অভিজিৎ, এই খুনি পাব আর ডিস্কোতে যাওয়া মেয়েদেরই নিজের স্বীকার করছে। পুরবি, স্যার তুমি আর কাজল একটা কাজ করো, পাব আর ডিস্কোতে যাওয়া শুরু করো। কোনো না কোনো সময় এই খুনি তোমাদের ফাঁসানোর চেষ্টা করবে। হ্যাঁ ফেডরিক, শহরের সমস্ত চোখের হসপিটালে গিয়ে একটা হসপিটাল থেকে একটা রোগীর ব্যাপারে জানতে পেরেছি স্যার। যখন তার পালা আসে তখন সে নিজের চোখের অপারেশন ক্যান্সেল করে। আচ্ছা, কে সেই রোগী? একটা মেয়ে স্যার, তার নাম হলো মালিনী। ও কবে বারণ করেছে? আগের মাসের 14 তারিখে। যদি সস্তায় কেউ চোখ পেয়ে যায় তাহলে দাম দিয়ে কেন কিনতে যাবে? তার মানে অভিজিৎ, খুনি রিমার চোখটা সস্তায় বিক্রি করেছে মালিনীর কাছে। আরে আপনারা কি দরকার? না, দরকার তেমন কিছু নয়, মালিনীর সঙ্গে কথা বলবো। ও কি বাড়িতে আছে? আমাকে বলুন কি দরকার? ও আমার মেয়ে। না, আমাদের ওর সাথেই কথা বলতে হবে। আপনারা ওর সঙ্গে কাজ করেন? আগে না, আমরা সিআইডি অফিসার। কি হলো ড্যাডি? কারা এই লোকগুলো? মা, এরা আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? তুমি দেখতে পাও? আগে হ্যাঁ, দেখতে পারি আমি। আমার ড্যাডি কিছুদিন আগেই আমাকে নতুন চোখ পাইয়ে দিয়েছেন। আমার চোখ ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এই অপারেশন কোন হসপিটালে করিয়েছেন? ও মা, ও কোনো না কোনো ভাবে মানুষ ফেঁসে যায়। তার মানে কি? আসলে আপনার বাবা যে লোকটার থেকে চোখটা নিয়েছিল সেই লোকটা কাউকে খুন করে চোখ বের করে আপনাকে দিয়েছে। এবার চটপট বলে ফেলুন, কে সেই লোক যার কাছ থেকে আপনি চোখটা নিয়েছেন? আমাদের হাতে বেশি সময় নেই কিন্তু। আমি ওই লোকটার ব্যাপারে কিচ্ছু জানি না, তবে হ্যাঁ ওই জায়গাটা আমি চিনি যেখানে ওর অপারেশন হয়েছিল। কোন জায়গায় হয়েছিল? বাংলো নাম্বার 104, ছেনুয়ারি।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কোনো হিরোইনকে জিজ্ঞেস করো যে দানেশ ভাইকে, বলে দেবে। এখন তুমি কিছু একটা করো। 3 বছর ধরে স্ট্রাগল করে চলেছি, এখনো একটা ভালো কাজ জুটলো না। এখন তুমি একটা কাজ দেখে দাও না। কি করব? এখনো পর্যন্ত কাউকে পেলাম না যে আমাকে ফিল্মে কাজ দিতে পারে। আমার তো মনে হচ্ছে সামনের সপ্তাহে ট্রেন ধরে সোজা বাড়ি যেতে হবে। বুঝতে পারছি না। ঠিক আছে, পরে কথা বলছি। এক্সকিউজ মি। হাই, দানেশ। অ্যাক্টিং করতে চান আপনি? হ্যাঁ, অল্প কাজ হলেও চলবে ফিল্মে। আসুন আসুন, বসুন, কথা বলি। আসুন, বসুন এখানে। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি কিছু নিয়ে আসছি। 2টো অরেঞ্জ জুস। এক্সকিউজ মি। দীনেশ ভাইয়ের সঙ্গে দেখা করেছেন আপনি, আর আপনার ভাগ্য খুলে যাবে। কাজ পেয়ে যাব? আরে পেয়ে যাবেন, পেয়ে গেছেন। এই নিন। হ্যালো। হ্যাঁ স্যার, নমস্কার। উনি আমার সামনে বসে আছেন। আরে স্যার, আপনার সিনেমার হিরোইন স্যার। হ্যাঁ স্যার, এখনই এখনই যেতে হবে স্যারের অফিসে অডিশন দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। কাজল, ওই জুসটা খেও না, লোকটা ওতে কিছু মিশিয়েছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি প্রোডিউসারের সাথে দেখা করতে যাচ্ছি। আজ রাতে অডিশন। ওকে চল, বাই। আরে জুস খেয়ে নিয়েছেন আপনি এত তাড়াতাড়ি? তেষ্টা পেয়েছিল। যাই তাহলে প্রোডিউসারের সাথে দেখা করতে। চলুন, আসুন। প্রোডিউসার আমাকে কাজ দেবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই হয়ে যাবে আপনার কাজ। আসুন আপনি। আরে আরে কি হলো? আরে কি হলো আপনার? এই মেয়েটা, আরে খুব ভারী তুমি। এসিপি স্যার, স্যার আমি পুরবি বলছি। এখনই এখান থেকে মেয়ে, বাড়ির লাইট জ্বলছিল আর দরজাটাও খোলা ছিল, তার উপরেই মেয়েটা বেহুশ হয়ে পড়ে আছে। কোথাও আবার কোনো ষড়যন্ত্র তো নয়? তুমি এখানে? হ্যাঁ। আরে কে এই মেয়েটা? কোথা থেকে নিয়ে এসছো একে? কোথা থেকে এনেছি মানে? খুব কষ্ট করে একে এখানে আনতে হয়েছে। তার মানে? মানে এই দুটো মেয়ে সিআইডি অফিসার। সিআইডি অফিসার?
ওহো, তাই জন্যই নিজের জুতোতে গান নিয়ে ঘুরছিল। যখন তুই এই মেয়েটাকে পাপ থেকে নিয়ে বেরোলি তখন এই মেয়েটা ওখানে ছিল আর বাকি সিআইডি অফিসারদের ফোন করছিল। এই মেয়েটা ওদের কিছু বলার আগেই আমি ওকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছি। এই মেয়েটাও পাবে ছিল? হ্যাঁ। এবার শোন, হ্যাঁ, তুই কিছুদিনের জন্য গায়েব হয়ে যা আর আমাকে ফোন করিস না। কিন্তু কেন? কেন মানে? আবে সিআইডি অফিসারকে তুলে নিয়ে এসেছিস আর জিজ্ঞেস করছিস আমাকে কেন? এতক্ষণ তো সিআইডিতে হইচই পড়ে গেছে এই দুটো মেয়েকে নিয়ে। একটা কাজ কর, তোর কাছে কিছু টাকা আছে, আমাকে দিয়ে দে ভাই, আমি পালিয়ে যাচ্ছি এখান থেকে। তুই ভয় পাস না, প্রথমে আমরা এই দুজনের চোখ আর কিডনি বার করবো আর তারপর ওই বাংলোতেই এদের দুজনে তুই ব্যবস্থা করে দিস আর এখান থেকে কেটে পড়িস। আমি আসছি টাকা নিয়ে। ঠিক আছে, তুই ভয় পাস না। ঠিক আছে। মহেশ, মহেশ আবার কোথায় গেল? মহেশ, আরে মেয়েটা কোথায় গেল? মহেশ, আরে এই মেয়েটাও পালিয়েছে। আরে এই দরজাটা তো ভেতর থেকে বন্ধ। মহেশ কোথায় গেল? মহেশ, তুই এখানে? পালিয়ে কোথায় যাচ্ছেন কাকাবাবু? চোখ আর কিডনি তো নিয়ে যান। কি কিডনি আর চোখ? আমি চাই না, আমার কিডনি আর চোখ একদম ঠিক আছে। তো তাহলে 5-5টা মেয়ের চোখ আর কিডনি বের করে নিয়ে কি করেছিস তুই? কি চোখ আর কিডনি আমি বের করেছি? আমি বের করিনি। আমি কেন করতে যাব? বড্ড ভালো ছেলে দেখছি তুই। হ্যাঁ, ভালো মানুষই তো তোর মুখেই লেখা আছে দেখছি। দেখুন, কলার থেকে হাত সরান। আপনি কিন্তু সেবা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি আমাকে চেনেন না? না, জানি না। তুই কি জানিস আমি কে? হ্যাঁ, এই পাঞ্জা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ। কি আছে এতে? কি আছে এতে? দেশের উপকার করার জায়গায় এরকম নোংরা কাজে মেতে উঠেছিস তোরা। আরে ডাক্তার মানুষের জীবন বাঁচায়, আর তোরা খুন করেছিস মানুষগুলোকে। আমি মেরেছিলাম ওদেরকে। একটা টাকার জন্য আমাকে হাত পাততে হচ্ছিল। কেন? আমার কাজ একদম ঠিকঠাক চলছিল না। সেই জন্য মেয়েদের চোখ আর কিডনি বের করে বিক্রির কাজ শুরু করলি তুই? আমার কাছে আর অন্য কোনো রাস্তাই ছিল না। মেয়েরা খুব সহজে আমার জালে ফেসে যেত। তারপরে আমি ওদেরকে মেরে ওদের কিডনি আর চোখ বের করে নিতাম আর ওই লাশগুলো নিয়ে গিয়ে ওই বাংলোয় পুঁতে দিতে। হ্যাঁ, কেননা ওই বাংলোটা খালি পড়েছিল। তো তাহলে ওই 4টে মেয়ে যারা ওখানে প্রায়শই ছুটি কাটাতে আসতো, ওদেরকে কেন মারলি? ওরা তো তোর ভাইজি টিনার বন্ধু ছিল। ওরা সবকিছু জেনে গেছিল আমার ব্যাপারে। কি করে? 4 দিন আগে যখন আমি শেষ লাশটাকে পুঁততে গেছিলাম, তখন আমি দেখলাম যে চারা গাছগুলো আমি লাশের ওপর লাগিয়েছিলাম সেগুলো ওপড়ানো আছে। কেউ ওখানে খোঁড়াখুড়ি করেছিল। কিন্তু টিনা তো এই ব্যাপারে কিছুই জানতো না। কি? তাহলে খোঁড়াখুড়িটা ওখানে কে করেছিল? যতদূর আমার মনে আছে ওই বাংলোটাতে মেয়েগুলো ছাড়া আর কেউ আসতে যেত না। এই এদিক ওদিক কি দেখছিস ড্যাপ করে? তুই ওখানে গিয়েছিলিস না এর সাথে? কেন খুঁড়েছিস তুই ওই জায়গায়? বল। চুরি করার জন্য। ওখানে আর চুরি করার এমন কি ছিল? রিমা, সোনার দামি ব্রেসলেট আর কানের দুল পড়েছিল। লাশ পোঁতার সময় ও আমার সাথে ছিল, তাই আমার সাহস হয়নি আর ওখান থেকে চুপচাপ পালিয়ে গেছিলাম। আর পরে ওই গয়নাগুলো চুরি করতে আমি গেছিলাম স্যার। তোর এই ভুলটাই ফাঁস পরিয়ে দিল তোদের গলায়। 9টা খুন করেছিস তোরা দুজনে, ফাঁসি তো হবেই তোদের।